বিচার পেল না, তাহলে আমরা কি করে এক্সপেক্ট করতে পারছি যে অভয়ের বিচারটাও তারা সেই সরকার এনে দিচ্ছে? অভয়ের বিচারহীন 2 বছর অতিক্রান্ত। সবকিছু তো অলরেডি আগে থেকেই সেটিং হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গবাসী আমরা হয়তো মূর্খ, তাই জন্য আমরা মানে নীল থেকে গেরুয়া, গেরুয়া থেকে নীল করছি, কিন্তু ভিতরে সবই এক। সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে নিজে চার্জশিটে বলল যে এখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। একটা খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় কারা জড়িত তাদের নামগুলো তারা সামনে আনতে পারলো না। এটা একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার জন্য লজ্জা। তারা একটা অকর্মণ্য অপদার্থ এজেন্সিতে পরিণত হয়েছে। এটা তো গুন্ডাদের ভাষা, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। সকালে ধরবো আর বিকেলে খরচ করে দেবো, এনকাউন্টার কালচার, বিচার হচ্ছে বহির্ভূত। তাহলে এত পুলিশের দরকার কি? তাহলে আদালতগুলো তুলে দিন, পুলিশকে তুলে দিন, তদন্ত করবারও কোনো দরকার নেই, বিচারেরও দরকার নেই। যাকে মুখ্যমন্ত্রী এবং তার দল মনে করবেন যে অপরাধী, তাকে গুলি করে মেরে দেবেন। এটা তো কোনো হচ্ছে সভ্য সমাজে, এটা তো আরব মধ্যপ্রাচ্যে হয় না। রঙের পরিবর্তন হয়েছে, বাকি কিছু পরিবর্তন হয়নি। হলে অভয়া ন্যায় বিচার পেয়ে যেত। খরচ সেই মানুষটাকে করেনি, খরচ করেছে ওদের অন্যায়কে, ওদের অন্যায়টাকে চাপা দিয়েছে। হত্যার সাথে জড়িত যারা, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, তাদেরকে বিচারের আওতায় যদি এই সরকার বা প্রশাসন আনতে না পারেন, মানুষ ঠিক বুঝে নেবেন। ভাবে নৃশংসভাবে হত্যা করে তথ্য লোপাট করা হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় কেন আজ পর্যন্ত ন্যায় বিচার মিলছে না? সরকার পরিবর্তন হওয়ার পরেও আইপিএস কে সাসপেন্ড করে তো ধর্ষণের বিচার পাওয়া যায় না। ধর্ষণের বিচারের জন্য যেগুলো করা দরকার সেই কোনো রকম স্টেপ নেওয়া হয়েছে বলে মনে হয় না। শুধুমাত্র লোক দেখানো, আইওয়াশ করে সব ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া, নাথিং এলস। আম জনতার একই স্বর, আর জেনজিরও একই স্বর, আর জেনজিদেরও একই স্বর। খরচ জমা এগুলো কোনো সাংবিধানিক ভাষা নয়। এর জন্য সাসপেন্ড হলো, তার মানে তারা দোষ করেছিল। তাহলে সেই দোষের শাস্তি কি? শুধু সাসপেনশন নয়, সেটা প্রকাশ্যে আনতে হবে। আর বিচার যদি না পাওয়া যায় আমরা লড়াই চালিয়ে যাব, তাতে সরকার পরিবর্তন হোক আর না হোক। এটা এই সিস্টেমের ব্যর্থতা এবং আমাদের লজ্জা যে 2 বছর পরে দাঁড়িয়েও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, সিবিআই যে তদন্তকারী সংস্থা তার অফিসার চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিজিবল যে চেঞ্জ, যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত বা যারা তথ্য প্রমাণ লোপাট করলো তারা কিন্তু সামনে আসছে না। সেই তথ্য সামনে আসছে না, নতুন কোনো অ্যারেস্ট হচ্ছে না, নতুন কোনো দোষী সামনে আসছে না। ফলত বিচারের জায়গাটা আজও অধরা। সেই একই সিবিআই এতদিন হয়ে গেল একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। কেন পারলো না? কে তার হাত বেঁধে রেখেছে? এইগুলো তো প্রকাশ্যে আসতে হবে। তারা সাসপেন্ড হলো, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটিও গঠন করার কথা হয়েছিল। সেই তদন্ত কমিটি গঠন করে তাদের ভূমিকাটা তো সামনে আসতে হবে। সাসপেনশন ইজ নট আ সলিউশন। আমাদের জানতে হবে যে তাদের ভূমিকা কী ছিল, কিসের জন্য সাসপেন্ড হলো। তার মানে তারা দোষ করেছিল, তাহলে সেই দোষের শাস্তি কি? শুধু সাসপেনশন নয়, সেটা প্রকাশ্যে আনতে হবে। 3 মাস হয়েছে, নতুন সরকার এসেছে। সরকার সম্পর্কে এখনই এই বিষয়ে আমি নেগেটিভ কমেন্ট করতে রাজি নই, কেননা তারা বলবেন যে আমাদের সময় লাগবে। কিন্তু এটাও আমাদের দেখতে হবে যে পুরনো শাসক দলের যারা দাগি ক্রিমিনাল, তারা ভালো তৃণমূল সেজে নতুন সরকারের পাশে গা ঘষাঘষি করছে। সেই নারায়ণ স্বরূপ নিগম, যার অভয়াকাণ্ডের ভূমিকা আমরা খুব ভালো করে জানি, তিনি দেখছি স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অভয়ার জন্য নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন। এটা লজ্জার বিষয়। তো ফলত দেখুন, সরকারকে মাথায় রাখতে হবে, পুরনো সরকারকে মানুষ ছুঁড়ে ফেলেছিল অভয়ার বিচারের আকাঙ্ক্ষায়। তো সেই বিষয়ে সদর্থক ভূমিকা সরকারকে নিতে হবে, এইটুকুই বলতে চাই। দেখুন, এটা একটা অ্যাবসার্ড আইডিয়া, এটা একটা গিমিক তৈরির ঘটনা। এনকাউন্টার কোনো সলিউশন নয়। এই যে টার্মটা আপনি বললেন, এই টার্মটা খবর কাগজে দেখতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়ায় দেখতে ভালো লাগে, কিন্তু এটা একটা গণধর্ষণের ঘটনা ছিল বারুইপুরে, যেটুকু আমরা জানতে পেরেছিলাম। সেখানে দেখা গেল যে একজনকে হঠাৎ ক্রাইম সিন রিক্রিয়েট করতে গিয়ে তাকে গুলি করে, সে নাকি পালাতে গেল। এতজন পুলিশ থাকার পরেও কী করে সে পালিয়ে যেতে পারে আমি জানি না। তাকে মেরে ফেলা হলো, তাকে এনকাউন্টার করা হলো, কিন্তু তারপর সব চুপচাপ। বাকি যারা ছিল দোষী, তাদের কি শাস্তি হলো? তাদের কি হচ্ছে? ফলত এনকাউন্টার কোনো সলিউশন নয়। আমাদের দাবি যে যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি এবং আইনমাফিক শাস্তি। এনকাউন্টার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আজকে সঞ্জয় রায় বাদে বাকি যাদের সাধারণ মানুষ মনে করেছিল যে অভয়ের ঘটনার সাথে যুক্ত, তাদেরকে যদি পাবলিক গণপিটুনি দিত, তাহলে সেটা কি বিচার হতো? সেটা তো নয়। আমাদের জানতে হবে যে একটা তদন্তকারী সংস্থা, সে চার্জশিট দেবে, তার মধ্যে তাদের নাম থাকবে এবং সে শাস্তি পাবে আইনি ব্যবস্থার মাধ্যমে। এইভাবেই একমাত্র ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো ঘটনার সমস্যার সমাধান সম্ভব। দাবিতে 2 বছর ধরে রাস্তায় কেন? কত বড় প্রভাবশালী এর সঙ্গে জড়িত? আজকে শুধু সঞ্জয় রায়কে কিন্তু বাঁচানোর জন্য এত বড় ব্যবস্থা হতে পারে না। সঞ্জয় রায় যে স্কেপগোট, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এর মধ্যে যে নামগুলো উঠে এসেছিল, সেই নামগুলোকে কেন জড়িয়ে নতুন করে জেরা করা হলো না?
কেন সরকার পরিবর্তনের পরেও তাদেরকে আবার নতুন করে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে? কেন আজকে যে নির্মল ঘোষ দায়িত্ব নিয়ে অভয়ের লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল দায়িত্ব নিয়ে, কেন তাদেরকে নতুন সরকার আবার বরণ করে নিচ্ছে? যেখানে সঞ্জয় রায়কে জেরা করলে পাওয়া যেত, সেই সঞ্জয় রায়কে বা সেই দিনের রাতে উপস্থিত যারা ছিল প্রত্যেকবার কি 9 তারিখ আসে আর আমাদের একটা আইওয়াস করা হয়, বলা হয় যে সিবিআই নতুন করে, এই যে 9 তারিখের আগে আমরা 7 তারিখ 8 তারিখ থেকে দেখলাম আবার নড়ে চড়ে বসেছে, বলছে সিবিআই নতুন করে আবার তদন্ত করছে, অনেক কিছু উঠে আসছে, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কিচ্ছু হবে না। এগুলো আমরাও জানি আইওয়াস। কত বড় প্রভাবশালী আবেশ ব্যানার্জি কোথায়? যে নামগুলো রত্না দেবনাথের কাছ থেকে ভেসে এসেছিল সেই নাম তারা কোথায়? তাকে তো চোখেই দেখলাম না আমরা। কোথায় আর কে কে জড়িত আছে? এগুলো যেটা চাইলেই পাওয়া যায় সেগুলো এখনো লোকানো হচ্ছে। সুতরাং আমরা কিন্তু ছাড়বো না। আমরা ততদিন 2 বছর ধরে রাস্তায় থেকেছি, এখনো রাস্তায় থাকবো যতদিন না বিচার পাচ্ছে। কার পরিবর্তনের মধ্যে যে মানুষগুলো দায়িত্ব নিয়ে ডিএনএ স্যাম্পেলটাকে টেম্পার করেছিল সেই মানুষগুলোকে কেন ধরা হচ্ছে না? সেই মানুষগুলোকে ধরে জেরা করলেই তো পাওয়া যেত। আপনারা না পারলে আমাদের হাতে ছেড়ে দিন না, অনেকদিন তো আমরা রাস্তায় থেকেছি, ছেড়ে দিন আমাদের হাতে, আমরা দেখি পারি কিনা, আমরা দেখি একটা করে মাথার চুল ছেড়ে আমরা পারি কিনা বিচার ফিরিয়ে আনতে একে। তা কেউ জড়িত আছে, যাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেই ইনফরমেশন সেন্টারটা কি, সেই সেন্টারটাকে কেন ধরা হচ্ছে না? সবাই আমরা জানি সঞ্জয় রায় এমন কোনো প্রভাবশালী নয়। আজকে শুভেন্দু চৌধুরী, যিনি শুভেন্দুর যার আত্মসহায়ককে এখনো পর্যন্ত তার বিচার পেল না, তাহলে আমরা কি করে এক্সপেক্ট করতে পারছি যে অভয়ের বিচারটাও তারা সেই সরকার এনে দিচ্ছে? উনি তো প্রভাবশালী, উনি তো মুখ্যমন্ত্রী, ওনার আত্মসহায়কের চন্দ্রনাথের খুনেই আমরা কেউ জানতে পারলাম না এখনো। তাহলে যিনি সব থেকে বড় প্রভাবশালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, সেই প্রভাবশালীরই আমরা জানতে পারলাম না। তাহলে তারা যে বলে যাচ্ছে যে আমরা বিচার দিব, কোথায়? আর নতুন সরকারটা নতুন এই সকালে এটা বুঝতেই পারছেন যে খরচ করা মানে কাকে, এই যে খরচ করা মানে কি খরচ করা বলুন তো? তারা যে অন্যায় করেছে সেই অন্যায় চাপা দেওয়াটাকে খরচ করে দিল, অন্যায়টাকে মিটিয়ে দিল। এই যে বারুইপুরে যাকে মারা হলো, গুলি করে শুট করা হলো, ওপেন শুট করা দেওয়া হলো, অ্যাকচুয়ালি কি আপনারা সবাই জানেন না যে সে একটা নাম বলে ফেলেছিল? সেই নামটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকের এত বড় কাণ্ড হলো। বলে হলো খরচ করেছি, খরচ সেই মানুষটাকে করেনি, খরচ করেছে ওদের অন্যায়কে, ওদের অন্যায়টাকে চাপা দিয়েছে। ক্লিয়ার যে কোনো আলাদা আলাদা দাবি না করে আমরা চাইছি সঠিকভাবে এই ঘটনার বিচার হোক, এমনভাবে বিচার হোক যাতে এরকম ঘটনার ভবিষ্যতে না ঘটে। যদিও লাস্ট 3 মাসে আমরা দেখছি একই ঘটনা বারবার ঘটে চলেছে। কোনো মুখ্যমন্ত্রীর কোটেশন হতে পারে না। মুখ্যমন্ত্রী তিনি সংবিধান মেনে মুখ্যমন্ত্রী হন, সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হন। আমার মনে হয় সাংবিধানিক যে রাস্তা, সেই রাস্তা ধরেই মানুষকে শাস্তি দিতে হবে। ওই খরচ জমা এগুলো কোনো সাংবিধানিক ভাষা নয়। দেখুন, সাসপেনশন এটা তো কোনো বিচার নয়, এটা একটা বিচারের কি বলবো, তদন্তের একটা শুরুয়াত হতে পারে, এটা তদন্তের কোনো রাস্তা হতে পারে। তো সেই তদন্ত হয়ে বিচারটা হোক, সেই পর্যন্ত আমরা চাই। বলেন 2 বছর আগেও বিচার যে তিমিরে ছিল আজও সেই তিমিরেই রয়ে গেছে, এক চুলো অগ্রগতি হয়নি। নতুন সরকার বদলেছে, আগে সিবিআই বলতো রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছে না, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, সে কথা বলবারও কোনো অবকাশ নেই। কিন্তু তারপরেও তদন্তের কোনো ফলপ্রসূ অগ্রগতি, বলবার মতো কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই নয়, এই হচ্ছে আরজি করে তরুণী বাদ দিলেও আপনি গত 2 বছরে, এমনকি নতুন সরকার আসবার পরেও অন্তত 50 জনের বেশি মহিলা, শিশুকন্যা থেকে শুরু করে বয়স্কা মহিলা, বিভিন্ন বয়সী মহিলা, তারা নির্যাতিতা হয়েছেন, অথচ তারা সুবিচার পাচ্ছেন না। উল্টে আগের আমলে যেরকম আমাদের অভয়ের বিচার চেয়ে রাস্তায় নামার জন্য পুলিশ মিথ্যা মামলায় ভাসাতো বা বদলি করে দিত, এখনও কিন্তু এই নতুন সরকারও দেখছি বারুইপুরে ঘটনা দেখলাম, যারা প্রতিবাদ করছে তাদেরকেই জেলে দিলেন, অথচ তারা প্রকৃত অপরাধীকে এখনও চিহ্নিত করলেন না। ফলে যে পশ্চিমবাংলার মা বোনেরা, মহিলারা অত্যন্ত বিপদের মধ্যে আছেন, তারা নিরাপত্তার অভাববোধ করছেন। যতদিন না সমস্ত অভয়া, সমস্ত তিলোত্তমা তারা সুরক্ষিত থাকছেন, যতদিন না তারা ন্যায় বিচার তাদের জন্য নিশ্চিত করা যাচ্ছে, যারা নির্যাতিতা সকলের জন্য, ততদিন অবধি কিন্তু বাংলার মানুষ, এই বিচার প্রার্থী মানুষ, তারা পথে থাকবেন এই আন্দোলন চালিয়ে। এটা তো গুন্ডাদের ভাষা, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। সকালে ধরবো আর বিকেলে খরচ করে দেবো, এনকাউন্টার কালচার,
হচ্ছে বহির্ভূত, তাহলে এত পুলিশের দরকার কি? তাহলে আদালতগুলো তুলে দিন, পুলিশকে তুলে দিন, তদন্ত করবারও কোনো দরকার নেই, বিচারেরও দরকার নেই। যাকে মুখ্যমন্ত্রী এবং তার দল মনে করবেন যে অপরাধী, তাকে গুলি করে মেরে দেবেন, এটা তো কোনো হচ্ছে সভ্য সমাজে, এটা তো আরব মধ্যপ্রাচ্যে হচ্ছে যে এমন হচ্ছে মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে কিছু বর্বরচিত এরকম আজও কিছু অপরাধ করলে আজও পোলে বেঁধে তাদেরকে ওই ইলেকট্রিক পোস্টে বেঁধে তাদেরকে পাথর ছোড়া হয়। তার থেকেও খারাপ নিয়ম হয়ে গেল। তাহলে কিসের আমাদের সভ্যতা, কিসের তাহলে আমরা বিশ্বগুরু হতে চলেছি, কিসের তাহলে আমাদের অহংকার? এটা খুবই লজ্জাজনক যে আমাদের ন্যায় বিচারের জন্য, নারী নিরাপত্তার জন্য, ধর্ষকদের শাস্তি দেওয়ানোর জন্য আমাদের রাস্তায় প্রত্যেক দিন এবং 2 বছর ধরে লড়াই করতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। রঙের পরিবর্তন হয়েছে, বাকি কিছু পরিবর্তন হয়নি। হলে অভয়া ন্যায় বিচার পেয়ে যেত। নতুন সরকার এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছে, শুধুমাত্র অভয়া নয়, এবং 3 মাস হতে চললো আমরা কোনো কিছুরই কোনো সদুত্তর পাইনি। তাই জন্যই আমাদের রাস্তায় থাকা, কারণ এই লড়াইটা আমরা বিচার ছিনিয়ে নেব তাই জন্যই করছিলাম, আর তাই জন্যই আজও রাস্তায় আছি। আমরা আশাবাদী আমরা বিচার পাবো, তবে সরকার কতটা দেবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহভাজন। কোনোভাবেই হবে না, কারণ যেই স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনোটাই ধর্ষকদের বিরুদ্ধে নয়, বরঞ্চ ধর্ষকদেরকে আরও প্রশ্রয় দেওয়া হচ্ছে তাতে। সুতরাং সরকার বদল হওয়ার পরেও, নীল থেকে গেরুয়া হওয়ার পরেও কতটা কি হবে সেটা নিয়ে কোনো যথেষ্ট সন্দেহ রয়েছে। না, আমরা নেমেই আছি। 2 বছর অতিক্রান্ত, আমরা হতাশ, আমরা বুঝতেই পারিনি এইভাবে কোথাও কে যেন আমরা বোকা বনবো। আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের মনে হয়েছিল বোধহয় এইবার ন্যায় বিচারটা মিলবে, অর্থাৎ এই অভয়ার খুনের পিছনে, ধর্ষণের পিছনে কারা কারা যুক্ত, মূল মোটিভ কি সেটা রিভিল হবে। কিন্তু যেটা সবচাইতে মর্মান্তিক, সিবিআইও কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু তাদের কাজের ধারার পরিবর্তন হচ্ছে না। সেই সময় আমাদের নাগরিক হিসাবে দায় দায়িত্ব কর্তব্য এসে বর্তায়। এই গণতান্ত্রিক পরিকাঠামোয় যেভাবে নৃশংসভাবে হত্যা করে তথ্য লোপাট করা হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় কেন আজ পর্যন্ত ন্যায় বিচার মিলছে না সরকার পরিবর্তন হওয়ার পরেও? আজ তো বড় একেবারে কোটি টাকার প্রশ্ন এটা দাদা। সেই জন্য আজকে অভয়া কিন্তু কোনো দলীয় রাজনীতির ব্যক্তিত্ব ছিলেন না যে বলবেন অমুক রাজনৈতিক দলের। তিনি ছিলেন একজন পাঠরতা, একজন এমপ্লয়ি, একজন ডাক্তার, যিনি অন ডিউটি অবস্থায় তাকে ষড়যন্ত্র করে প্রাতিষ্ঠানিকভাবে হত্যা করা হলো এবং তথ্য লোপাট করা হলো। তারপরেও যদি ন্যায় বিচার না মেলে, তাহলে বুঝতে হবে এর পিছনে আরও বেশি বড় ইন্টারেস্ট কাজ করছে। অর্থাৎ শুধুমাত্র যৌন লালসার জন্য তিনি খুন হননি, এর পিছনে আমরা যেটা সাসপেক্ট করেছিলাম একটা দুর্নীতি বা অন্য একটা নোংরা বড় ব্যাপার স্যাপার রয়েছে, সেইটা কোথাও গিয়ে কার্যত মান্যতা দেওয়ার জন্য আজও ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। তাই আমরা নৈতিকভাবে একজন এই মানে নাগরিক হিসাবে শুধু না, একজন মানসিকতা উন্নত মন নিয়ে একজন মানুষ হিসাবে প্রত্যেকের উচিত আবার আগের মতন করে সোচ্চার হওয়া। মাথায় ছিলেন, পুলিশ প্রশাসনের মাথায় ছিলেন, যারা স্বাস্থ্য দপ্তরের মাথায় ছিলেন, তারা অপরাধীদের কোথাও প্রশ্রয় দিচ্ছিলেন, অপরাধীদের আড়াল করছিলেন। এইটা বুঝে মানুষ সেই শাসকদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। নতুন শাসন ক্ষমতায় যারা এসেছেন, নতুন সরকার যারা করেছেন, তাদের দিকে মানুষ তাকিয়ে আছেন, আমরা তাকিয়ে আছি। অভয়ার হত্যার ন্যায় বিচার, অর্থাৎ এই রাজ্যের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং তার হত্যার সাথে জড়িত যারা, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, তাদেরকে বিচারের আওতায় যদি এই সরকার বা প্রশাসন আনতে না পারেন, মানুষ ঠিক বুঝে নেবেন, মানুষ রাস্তায় বুঝে নেবেন।